আগের পর্বে আপনারা দেখেছেন যে নাগিনের সমস্ত শক্তি নীলম পেয়ে যায়। কনিষ্ক আর মনিকার একে অন্যের সাথে দেখা হয়। মনিকা কনিষ্ককে বলে যে ওই দুষ্টতান্ত্রিক ওকে বন্দি করে রেখেছে। অন্যদিকে নীলম ওর বাবা মায়ের সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে তারা বাড়িতে নেই। তখন কুসুম নীলমকে জানায় কাল নীলমই রাজেশ আর মোহিনীকে নিজের সাথে নিয়ে গেছিল, কিন্তু নীলম তো সেখানে যায়নি। তাহলে ওই মেয়েটা কে ছিল জানতে হলে দেখতে থাকুন আজকের পর্ব। বাবা মা যদি ওই নকল নীলমের সাথে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই বিপদের মধ্যে আছে। নীলম, আমিও তোর সাথে যাব, ওনারাও আমার আঙ্কেল আন্টি হন। সবাই রাজেশ আর মোহিনীকে খুঁজতে বেরিয়ে পড়ে। দাদারে, ওরা গেল কোথায়? কে জানে বোন, আসলে কে এমনটা করেছে। অন্যদিকে নকল নীলম, রাজেশ, মোহিনী জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। সেই সময় মোহিনী কারোর আওয়াজ শুনতে পায়। মা, বাবা, কোথায় তোমরা? মা! এই গলাটা তো নীলমের মনে হচ্ছে, কিন্তু ও তো আমার সামনে, ওর আওয়াজ কি করে হবে? না না মোহিনী, এটা তোর মনের ভুল। ওরা হাঁটতে থাকে। নীলম মা, বাবা মশাইয়ের আশ্রম আর কত দূর? আরে বুড়ো, এসে পড়েছি। রাজেশ এই কথা শুনে অবাক হয়ে যায়। কি বললে তুমি? বুড়ো? নীলম, এ কি ধরনের অসভ্যতা? নকল নীলম ঘাবড়ে যায়। সরি বাবা, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। তোমায় না, বুড়া বাবাকে বলছিলাম আমি। রাজেশ আর মোহিনী নীলমকে অনুসরণ করে হাঁটতে থাকে। শুনছ, আমার কিন্তু অদ্ভুত লাগছে। নীলম যেন কেমন একটা ব্যবহার করছে। হ্যাঁ, গন্ডগোল তো আমারও মনে হচ্ছে। এ তো কখনো এত চুপ থাকে না, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আমরা বাবার কাছে গিয়ে সাহায্য চাইব। রেগে গিয়ে, চুপচাপ চলো তো, এই বুড়ো বুড়ি তখন থেকে বকেই চলেছে। রাজেশ আর মোহিনী ভয়ে ভয়ে হাঁটতে থাকে। নীলম ওদের একটা অন্ধকার গুহার ভেতরে নিয়ে যায়। নীলম, এখানে তো ঘুটঘুটে অন্ধকার, বাবাজি কোথায়? তখন গুহার ভেতর থেকে একটা আওয়াজ আসে। খুব ভালো আমার বেজি, খুব ভালো। কে কে ওখানে? নকল নীলম জোরে জোরে হাসতে শুরু করে। বাবা, এই যে আপনার দুটো শিকার। নীলম মা, এইসব কি? আর তুমি এমন করে কথা কেন বলছো? আর এই আওয়াজটা কোথায় থেকে আসছে? সেই সময় অন্ধকার গুহার ভেতর থেকে একটা লাল চোকালা লোক বেরিয়ে আসে। তাকে দেখে ওরা অবাক হয়ে যায়। আপনি এখানে? আর এসব কি? ওই লোকটা আর কেউ নয়, ভুড়া ছিল। আমি আমার বেজিকে তোমার কাছে পাঠিয়েছিলাম, যাতে তোমাদেরকে এইখানে সে নিয়ে আসতে পারে। বেজি? না না, এটা তো আমাদের নীলম। ওই নাগের থেকে বাঁচানোর জন্য আপনার কাছে নিয়ে এসেছে। তখন সেই নকল নীলম নিজের আসল রূপ ধরে। একটা বড় বেজিতে পরিণত হয়ে যায় সে। মূর্খ মানুষ, এটাও বুঝতে পারলি না যে আমি কোনো নীলম নই, আমি একটা বেজি। তোদের দুজনকে বন্দি করে এনেছি। কিন্তু বাবা, আপনি এরকম কেন করছেন? আমাদের ছেড়ে দিন। হাত জোর করে। মূর্খ, এখন আমি তোদের সাহায্যে সেই নাগিনী নীলমের কাছে পৌঁছাবো। যখন সে জানতে পারবে তার বাবা মা এখানে বন্দি, তখন সে তোমাদেরকে এইখানে বাঁচাতে আসবে। আর সে আসার পরে আমি তাকে বন্দি বানিয়ে গুরুমশাইয়ের কাছে নিয়ে যাব। তাতে গুরুমশাই খুব খুশি হবেন। তাহলে কি এই সব কিছু কিলবিশের কথা মতন হচ্ছে? হ্যাঁ, আমি আর আমার গুরুমশাই তোমাদের সকলকে শেষ করে দেবে। লোভী শয়তান পাপী তান্ত্রিক, তোকে আর কিলবিশকে আমরা কুলগুরু মেনেছিলাম, কিন্তু তোরা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছিস। হে ঈশ্বর, এই পাপীদের ক্ষমা করো না। এই কথা শুনে ভুড়া রাজেশ আর মোহিনীর ওপরে প্রচণ্ড রেগে যায়।
উনি ওনার চিমটার সাহায্যে মন্ত্রপুত লাল আলোর বেষ্টনীতে ওদের বন্দি করে ফেলে। দুজনে যন্ত্রণায় ছটপট করতে থাকে। নীলম, বেটা গণেশ গণেশ, বাবা, আমাদের রক্ষা সাহায্য কর। করো। দুজনে সেখানে মাটিতে পড়ে জ্ঞান হারায়। ভুড়া আর বেজি দুজনেই হাসতে থাকে। এখন কি করতে হবে বাবা? এখন সেই মূর্খ নাগিনী তার বাবা মাকে এইখানে বাঁচাতে আসবে, তো আমি তাকে বন্দি করে গুরু মশাইয়ের হাতে তুলে দেব। এরপরে সেই নাগ আর নাগিনী নিজেদেরকে বাঁচাতে আসবে, তারপরে সেই নাগ সেই নাগিনীকে বাঁচাতে আসবে। এদেরকে মেরে আমি আর গুরুমশাই সেই নাগমণিটা নিয়ে নেব। বাহ, খুব ভালো। এখন আমায় কি করতে হবে? জিজ্ঞাসা করে। এখন তোমাকে কিছু একটা করে নীলামকে এই গুহার ভেতরে নিয়ে আসতে হবে। বেজি গুহার বাইরে বেরিয়ে যায়। ভুড়ার চেলা পেঁচা এইসব কথা পাথরের কোণায় বসে শুনছিল। হে ভগবান, এই বাবাটা তো খুবই বদমাস। হে ঠাকুর, এই নিরীহ মানুষদেরকে বাবাটা কিছু করে তার আগে নাগ নাগিনীর কাছে গিয়ে আমাকে এই পুরো ঘটনাটা জানাতে হবে, আর সেই বহুরূপী বেজির ব্যাপারেও বলতে হবে। পেঁচা উড়তে উড়তে জঙ্গলে চলে যায়। বেজিও জঙ্গলে ওদের খুঁজছিল। অন্যদিকে কনিষ্ক আর নীলম মোহিনী আর রাজেশকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল। কনিষ্ক, বাবা মা কোথায় গেলেন? কোথাও খুঁজে পাচ্ছি না। নীলম, আমরা খুব ক্লান্ত। দাদা, এখানে একটু বিশ্রাম করে নেই না? তারপর তুই আর নীলম ওদিকটা খুঁজবি, আমি আর কুসুম ওই দিকটা খুঁজে আসব। বেজি গাছের পেছনে লুকিয়ে এই সব দেখছিল আর ওদের সকলের আলাদা হওয়ার অপেক্ষা করছিল। ওরা সবাই ওখানে কিছুক্ষণ বিশ্রাম করে আবার রাজেশ আর মোহিনীকে খুঁজতে বেরিয়ে পড়ে। নীলম আর কনিষ্ক জঙ্গলের ডান দিকে যায়, আর কনিষ্কা আর কুসুম বাঁ দিকে খুঁজতে যায়। বেজিটা কনিষ্কা আর কুসুমের পিছু নেয়। পেঁচাও উড়তে উড়তে ওদের খুঁজে পায় আর দেখে বেজিটা কুসুমের রূপ ধারণ করে আর কুসুমের পেছনে পেছনে যেতে থাকে। পেঁচাটা উড়ে কুসুমকে বাঁচাতে যায়, কিন্তু বেজি ওকে দেখে ফেলে আর তার ফলে চোখের থেকে একটা সবুজ আলো পেঁচার ওপরে ফেলে। পেঁচা আঘাত পেয়ে দূরে গিয়ে পড়ে। পিছনে কিছু একটা হচ্ছে এই আভাস পেয়ে কুসুম পিছনে ফিরে দেখে। হুবহু নিজের মতন দেখতে কোনো মেয়েকে দেখে কুসুম ভয় পেয়ে যায়। কে তুমি? আমি সে, তোকে মারতে এসেছি। পাশে পড়ে থাকা একটা কাঠ উঠিয়ে কুসুমের মাথায় জোরে আঘাত করে। কুসুম সেখানেই পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। বেজিটা কুসুমকে উঠিয়ে জঙ্গলে লুকিয়ে ফেলে। সেই সময় কনিষ্কার আওয়াজ আসে। কুসুম, এখানে কি করছিস? আমি তোকে আমার সাথে যেতে বললাম না? চল আমার সাথে। এখানে থাকাটা ঠিক না, চারিদিকে আমাদের শত্রু ছড়িয়ে রয়েছে। তারপর নকল কুসুম আর কনিষ্কা একসাথে হাঁটতে থাকে। তখন নকল কুসুম নিজের শক্তি প্রয়োগ করে আগে যেতে থাকা কনিষ্কার উপরে আক্রমণ করে আর ওকেও অজ্ঞান করে দেয়। নকল কুসুম কনিষ্কার শরীরও জঙ্গলে লুকিয়ে ফেলে। সেই সময় কনিষ্কর আওয়াজ শোনা যায়। বোন, কিছু খুঁজে পেলি? কনিষ্ক আর নীলম কুসুম আর কনিষ্কাকে খুঁজতে খুঁজতে ওদিকেই এসে পড়ে। কুসুম, বাবা মাকে পেলি? হ্যাঁ রে নীলম, আমি তোর কাছেই আসছিলাম। কুসুম, কনিষ্কা কোথায়? কুসুম, আমার বাবা মা কোথায়? আমাকে ওনাদের কাছে নিয়ে চল। আমি আর কনিষ্কা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখনই আমরা এক গুহার ভেতর থেকে তোর বাবা মায়ের আওয়াজ পেলাম। তাই কনিষ্কা আমাকে পাঠালো যাতে তোদের নিয়ে যেতে পারি, আর নিজে ওখানে লক্ষ্য রাখার জন্য থেকে যায়। আচ্ছা, তো তাড়াতাড়ি নিয়ে চলো আমাদের ওইখানে। নীলামের বাবা মা কে জানে কি অবস্থায় আছেন, আর বোনটাও একলা আছে। তাড়াতাড়ি চলো। বেজিটা এই শুনে খুব খুশি হয় আর ওদের জঙ্গলের ভেতরে নিয়ে যায়। নীলম আর কনিষ্ক কুসুমকে অনুসরণ করছিল। হঠাৎ আবার কনিষ্ক তার কানে সেই আওয়াজটা শুনতে পায়। কনিষ্ক, আমি তোমার অপেক্ষা করছি, এসো। এটা শোনার পর কনিষ্ক সেখানেই দাঁড়িয়ে পড়ে। কি হলো কনিষ্ক, দাঁড়িয়ে পড়লে কেন?
বাবা মা বিপদের মধ্যে আছেন। কুসুম, তুমি নীলমকে নিয়ে এসো, আমি অন্য রাস্তা দিয়ে আসছি। কনিষ্ক এই কথা বলে সেখান থেকে মনিকার কাছে চলে যায়। গিয়ে দেখে মনিকা লাল রঙের ড্রেস পরে একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। এখন দেখুন পরবর্তী অংশে ভুড়া আর বেজির চাল কি সার্থক হবে? সে কি নীলমকে বন্দি করতে পারবে, নাকি কনিষ্ক সময় মতন এসে সকলকে বন্দি দশা থেকে মুক্ত করবে? মনিকার সত্যতা কি কনিষ্ক জানতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের আগামী এপিসোডগুলোতে লুকিয়ে আছে। জানতে গেলে দেখতে থাকুন নাগিনের সিজন 3। কাহানিটা চলতে থাকবে।